ধর্ম যার যার, বড় মা সবার। জয় বড় মা। আজকে বড় মাকে নিয়ে ভিডিও, তাই প্লিজ একটু সবার কাছে শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। পাপা আমি কিন্তু কিছু নিলাম না পয়সা করে। লাগবে না পয়সা। আজকের প্ল্যান আমাদের, এখন আমরা বেরোবো, 5টায় ট্রেন আছে অ্যাকচুয়ালি খড়দার থেকে নৈহাটি যাবো আজকে বড়মার কাছে। তো বড়মার কাছে গিয়ে একটু পুজো দেবো আর জায়গাটাও একটু ঘুরে নেব, ঘুরে নিয়ে তারপরে আসবো বাড়ি রিটার্ন। তো চলো আজকে আমাদের বড়মা দর্শনের সাথে সাথে তোমাদেরকেও দর্শন করাই। আর এদিকে আমার পাপা তো উল্টে পড়ে আছে এখানটাতে। পাপা কি আনন্দ, পাপা আজকে যাবে বড়মার কাছে। তো চলো আমরা এখন বড়মার কাছে যাই। ফাইনালি আমরা বেরিয়ে গেছি এখন। আজকের ভিডিওতে প্লিজ একটু সবাই এড়িয়ে না গিয়ে জয় বড়মা কমেন্ট করো। তো আমরা এখন সবাই খড়দা স্টেশনে চলে এসেছি আর ট্রেনের অপেক্ষায়। এই দেখো আকাশ এখানে দাঁড়িয়ে কী সব চিন্তাভাবনা করছে, এদিকে ছেলে আর বাকি সবাই যে যার মতো গল্পগুজব করছে, সাথে আমিও। তো চলো ট্রেনের অপেক্ষা করি, ট্রেন আসুক তারপরে যাব নৈহাটি। নৈহাটিতে গিয়ে বড়মার সাথে দেখা হবে। তো চলো যথারীতি দেখতেই পাচ্ছ যে ট্রেন হয়তো চলেই এসছে আর এই ট্রেনটাতে করে আমরা এখন যাব। ট্রেন চলে এসছে, এবার ট্রেনে উঠতে হবে। তো আমরা যথারীতি ট্রেনে উঠেও গেছি। ট্রেনে উঠতে উঠতেই আমাকে একজন সিট ছেড়ে দিয়েছিল, তার সিটটা, কারণ যেহেতু আমার কোলে আমার পাপা আছে তাই এই ফেসিলিটিসটা আমাকে দিয়েছিল। তো সবার সাথে গল্পগুজব করতে করতে দেখো কাকিনাড়া চলে আসলাম। এবার কাকিনাড়ার পরের স্টেশনটাই হলো নৈহাটি। তো আমাদের যথারীতি উঠতে হবে। এখানে মোটামুটি ম্যাডাম আর আমি জায়গাটা পেয়েছিলাম, তো যথারীতি আমরা দুজনেই বসে বসে যাচ্ছিলাম। আর এই যে প্রায় চলে এসছে নৈহাটি, এবার নৈহাটিতে ঢুকছে। এবার নৈহাটিতে নেমে তোমাদেরকে অনেক টোটো, অটো এই সমস্ত জিনিস আসবে, এসে তোমাদেরকে বলবে যে বড়মা মন্দিরে নিয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। ইচ্ছে করলে পায়ে হেঁটেও যেতে পারো। তো যাদের ইচ্ছে হবে পায়ে হেঁটে যাওয়ার তারা পায়ে হেঁটেও যেতে পারো, ম্যাক্সিমাম 5 মিনিট লাগে হেঁটে যেতে। আর একদম কাছে, স্টেশন থেকে একদম নেমেই বড়মার মন্দির। তো তোমরা যদি চাও যে হেঁটে যাবে, হেঁটে যেতে পারো, আর কেউ যদি চাও রিক্সা বা টোটো ধরতে পারো। তো সেখান থেকে 10 টাকা করে ভাড়া নেয়। তো আমরা যথারীতি হেঁটেই এসেছি, যেহেতু একদম সোজাসুজি রাস্তা, তাই আমরা একদম সোজা পথ ধরে হাঁটতে শুরু করেছি। এবার হাঁটতে হাঁটতে এদিক ওদিক তাকাতে তাকাতে আমরা এগোচ্ছি। এগোতে এগোতে হঠাৎ মনে পড়লো যে আমাদের প্রসাদ কিনতে হবে, অ্যাকচুয়ালি ভোগ দিতে হবে। তো ভোগের জন্য আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিছু ভোগ কিনেছিলাম, কিন্তু এই ভোগটা নেওয়ার পরেও মনে হলো যে একটা ডালা দরকার। তাই এখানে ডালার কথা জিজ্ঞাসা করলাম, তো ডালা তেমন ছিল না। আর এই দোকানটাতে অনেক বড়মার ছবিও বিক্রি হচ্ছিল, যেগুলো বেশ ভালো লাগছিল আমার। মিষ্টির দোকান থেকে ভোগ নেওয়ার পর আমরা চলে এসেছি একদম বড়মার মন্দিরের সামনেই। দেখতে পাচ্ছ এটাই হলো বড়মার মন্দির। আর আমরা এখন এখান থেকে ডালা নিতে হবে। তো যার জন্য এই ছেলেটি আমাদেরকে ডাকছিল, ডেকে তাদের দোকানে নিয়ে যাওয়ার জন্য বলছিল। তো আমি সেই দোকানটাতে যাইনি, আমি অন্য একটা দোকানে গেছিলাম, যে দোকানে থেকে আমি ডালা নিয়েছি। এই যে দেখো এখান থেকে আমি ডালা নিয়েছি, প্রতিটা ডালার দাম নিয়েছিল 100 টাকা করে। আর সাথে একটা করে ওড়না দিচ্ছিল, ফুলের মালা দিচ্ছিল, জবা ফুলের মালা, আর একটা ডালা, আর আলতা, সিঁদুর আর প্রসাদ, এই কটা জিনিস এর মধ্যে ছিল। সেটা 100 টাকা করে নিচ্ছিল। আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি, ওরা ডালা নিচ্ছে। আর জুতো খোলার জন্য কোনো এক্সট্রা চার্জেস তারা নিচ্ছিল না। ওই দোকানটাতেই জুতো টুতো সমস্ত কিছু খুলে রেখে দিয়েছিলাম। আমরা একদম মন্দিরের ঠিক উল্টো দিকের দোকান থেকেই সমস্ত জিনিসপত্র নিয়েছিলাম, আর ওইখানটাতেই পুরো জুতো টুতো সমস্ত কিছু খুলে রেখেছিলাম। তো এইবার আমরা ওখান থেকে ডালা নিয়ে বেরিয়ে পড়েছি। এবার সাথে সাথেই অনেকে আসলো টিপ পরানোর জন্য, তো যথারীতি আমরা সবাই টিপটা পরেও নিলাম। পরে নিয়ে আমি জানি না ম্যাডাম কত কি ওনাকে দিয়েছেন। তো যাই হোক, আমরা ওখান থেকে তো পরে বেরোচ্ছিলাম, কিন্তু তার মধ্যে দেখি যে ওনাদের মধ্যে একটু ঝামেলাও লেগে গেছিল। তো সেটা কি কারণে আমি জানি না। আমি চাইনি পয়সা, আমি চাইনি, দিচ্ছি আমার পয়সা তোকে দিতে আমি চাইনি। ওনাদের ঝামেলার কারণে আমার টিপটা খুব একটা ভালো মতো স্পষ্টভাবে পড়েনি, তাই আবার করতে হয়েছিল, যার কারণে আমার টিপটা পুরোপুরিভাবে নষ্টই হয়ে গেছিল প্রায়। এবার আমরা মন্দিরের দিকে প্রবেশ করতে যাব, সেই সময় দেখি সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে, একদম ফাঁকা। আমরা তড়িঘড়ি করে
মন্দিরের ভেতরে এন্ট্রি নিচ্ছি। তো মন্দিরে যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, শুধুমাত্র ফটোগ্রাফি নিতে পারবে। অ্যাকচুয়ালি মায়ের শুধুমাত্র ছবি তোমরা তুলতে পারো, ভেতরে গিয়ে ভিডিও করা যাবে না। তাই আমি ফোনটা সেখানে বন্ধ করে ভেতরে গিয়ে পুজো টুজো দিয়ে একদম ভালো মতো করে বেরিয়ে তারপরে আবার আমার ব্লগিংটা স্টার্ট করেছিলাম। পুজো দিয়ে বেরোতে বেরোতে দেখি যে ঢাক বাজছে আর হয়তো চড়ক কাঠ নিয়ে তারা ঘোরাঘুরি করছে। তো আমরা আবার প্ল্যান করলাম যে চলো একটু তাহলে মন্দিরে যখন আসলাম একটু ঘাটে থেকে ঘুরে আসি, মানে গঙ্গার ঘাট থেকে। তো আমরা আবার পায়ে হাঁটতে শুরু করলাম, হেঁটে হেঁটে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। ঘাটে যেতে যেতে হঠাৎই মিছিলও দেখে ফেললাম। তো একটু কিছুটা পথ হাঁটার পরে এই ফাইনালি আমরা ঘাটের ধারে চলে এসেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই হলো ঘাট। কালী পুজোর সময় বড় মার যে মূর্তিটা বানানো হয়, অ্যাকচুয়ালি অনেক বড় যে মূর্তিটা হয়, সেই মূর্তিটা এই ঘাটেই বিসর্জন করা হয়। তাই আমরা এই ঘাটটাতে আসলাম। ঘাটের ধারে নিয়ে আসতেই মনে হলো যে ওকে একটু জলে নামাই, তাই দেখি ওর রিয়াকশনটা কেমন। তো জলে নামাতেই ও ব্যাপারটাকে বেশ এনজয় করলো। আরো মজা পাচ্ছে ও। বড়মার ভাসানের সময় এই জায়গাগুলো পুরো ভর্তি থাকে, মানে এত লোক দাঁড়ানোর জায়গা থাকে না। আর এই জায়গাটাও এত সুন্দর হয়ে থাকে, এক ফোঁটা পা রাখার জায়গা হয় না। তো এখন এখান থেকে বেরোচ্ছি, আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। এরপরে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। তো চলো টাটা, এবার আমরা ট্রেন ধরে বাড়ি। আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।